এই প্রান্ত থেকে ওই প্রান্তে মনে হচ্ছে ধুধু শুধু পানি আর পানি। তবে ওই প্রান্তে যে একটা বাগানের মতো দেখা যাচ্ছে, কয়েকটা গাছও রয়েছে। ওই প্রান্তটা অত্যন্ত সুন্দর, খুবই ভালো লাগবে। তবে এই যমুনা নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে। তবে যমুনা নদীর প্রান্তে এসে আপনাদের সামনে আমি এই যমুনা নদীর দৃশ্যটা আজকে তুলে ধরলাম। তবে এর আগেও আমি অনেকবার আপনাদেরকে যমুনা নদী দেখিয়েছি। তবে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলে একরকম, আর পানি যখন কম থাকে তখন হচ্ছে আরেক রকম দৃশ্য দেখা যায়। তবে একটা নৌকা আসছে, সেই নৌকাটা আসলে আমি তুলে ধরব। খুব সুন্দর। এখানে আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে এসেছি। পলাশ কাকার বাগানে গিয়েছিলাম। ও একটা আম পারবে বলে খুব বায়না করতেছিল। তবে আমি আমাদের পলাশ কাকার বাগান বিদায় না বলে ওকে একটা আম পেড়ে দিলাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর দৃশ্য। প্রতিনিয়ত এর পানির গতিপথ পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানির স্রোত বৃদ্ধি পাচ্ছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে যাতায়াত করে, যারা আসলে এখান থেকেই আসলে মূলত এর পাশেই একটা ঘাট রয়েছে। সেই ঘাট থেকেই আসলে সকালে এবং বিকালে এখান থেকে নৌকা ছেড়ে যায় অনেক দূর দূরান্ত। বিশেষ করে এখান থেকে গাজীপুর সিরাজগঞ্জের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। আর এখান থেকে আসলে নাটোর পার, ওই পারে আসলে এখান থেকে আসলে কাছে হয় বিদায় এখান থেকে প্রতিনিয়ত নৌকা ছেড়ে যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা আসতেছে। এই নৌকার দৃশ্য ধারণ করার জন্য আমি অনেকক্ষণ যাবত আর কি অপেক্ষা করতেছিলাম যমুনা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নৌকা চলে যাচ্ছে। অনেক কিছুদিন আগেও আমি এখানে এসেছিলাম, এত পানি ছিল না। হঠাৎ করে নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক অনেক পানি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে, হচ্ছে ঘাটের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যাচ্ছে। অনেক ভালো লাগা মুহূর্ত, অনেক ভালো লাগার মুহূর্ত কাটিয়ে আমি এই যমুনা নদী থেকে ফিরে যাচ্ছি। জামালপুর সরিষাবাড়ি থেকে আমি এসেছিলাম। আপনারা সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।